राकानेक विचित्र चंद्र उदित प्रेमामृत ज्योतिषां बीचिभिः परिपूरयित अगणित ब्रह्मांड कोटिं यदि वृंदारण्य निकुंज सीमणि तदा भासः परं लक्ष्यसे भावी नैव जदा तदैव तुलै राधे तव श्रीमुखम्। श्रीमन् महाप्रभुर प्रिय पार्षद परम पूज्य पाद श्री श्री प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 126 संख्यक श्लोके श्री श्री राधारानी श्रीचरण प्रांति निवेदन करছেন। राकानेक विचित्र चंद्र उदित प्रेमामृत ज्योतिषां बीचिभिः परिपूरयित अगणित ब्रह्मांड कोटिं यदि वृंदारण्य निकुंज सीमणि तदा भासः परं लक्ष्यसे भावी नैव जदा तदैव तुलै राधे तव श्रीमुखम्। पूर्व श्लोके ওই পূর্ণিমার চন্দ্রের সঙ্গে রাধা বদনের দৃষ্টান্ত দেওয়ার প্রয়াস পেয়েছেন। এই জন্য এই শ্লোকে আবার বলছেন যে কোনো অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে যদি বহু বহু বিচিত্র আশ্চর্যপূর্ণ প্রেমের পূর্ণচন্দ্র উদিত হয়ে আর তাদের প্রেমামৃত জ্যোতিষাং অর্থাৎ প্রেমামৃত রূপ আলোক কিরণের দ্বারা এবং তার লহরীর দ্বারা বিচিভি পরিপূরয়িত অগণিত ব্রহ্মাণ্ড কোটি যদি অগণিত কোটি ব্রহ্মাণ্ডকে যদি পরিপূরিত করেন বৃন্দারণ্য নিকুঞ্জ শ্রীমণি তদা ভাসঃ পরং লক্ষ্যসে। এই শ্রী বৃন্দাবনী নিকুঞ্জ সীমায় উদিত যে শ্রী শ্রী রাধারানীর বদন পূর্ণচন্দ্র বললেন এর নিকটে সেটি আভাস ছায়া বা প্রতিবিম্ব বলেই মনে হবে। তাহলে পূর্ণিমার চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার প্রয়াস কেন? বললেন ভাবে নৈব যদা তदैव তুলৈ রাধে তব শ্রীমুখম। ওই স্ত্রী রাধে তুমি কৃপা করে আমায় ক্ষমা করবে, তোমার শ্রীমুখের সঙ্গে পূর্ণচন্দ্রের তুলনা এ কেবল ভাবেই আমি দিয়ে ফেলেছি। পূর্ব শ্লোকের যে যেন ভুল করেছেন তাই সংশোধন করছে। পূর্ব শ্লোকের ব্যাখ্যা গতকাল আমরা আস্বাদন করেছি। শেষের পদটিতে বলছেন সা রাধা কাম বাধা বিধুরা মধুপতি প্রাণদা। এটি রাধারানীর বিশেষণ দিচ্ছেন। সা রাধা কাম বাধা বিধুরা মধুপতি প্রাণদা।
তো এই মধুপতি প্রাণদা এই শব্দটা যেন একটা খুব চমকপ্রদ কথা। কারণ প্রাণদা এর কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এটা এই জগতের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। যখন কারো প্রাণান্তকাল উপস্থিত হয়েছে, তখন যদি কোনো ব্যক্তি কোনো উপায়ে তার প্রাণটিকে রক্ষা করেন, তখন প্রাণদা, প্রাণদাতা ইত্যাদি প্রয়োগ করা উচিত। কিন্তু তিনি তো মধুপতি, সেইখানে মধুপতি কথা আছে। এই মধুপতি শব্দের উল্লেখ করে আর তারপরে প্রাণদা শব্দটি বিন্যাস করে আর শ্রী রাধা তত্ত্বের উপরে একটা অতি নিগুড় আলোকপাত করা হয়েছে। যিনি অখিল ব্রহ্মাণ্ডের প্রাণ স্বরূপ। আমরা শ্রুতিতে দেখতে পাই যে এই দেহরূপ বৃক্ষে দুটি পক্ষী বাস করছে, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। তো দুইটি সখা। তো পরমাত্মা রূপে প্রত্যেক জীব হৃদয়ে ভগবানের যে প্রকারে বাস, এটি হচ্ছে তার একটা লীলা। তটস্থা জীব শক্তির সঙ্গে সংসার লীলা। তো এই লীলা করার উদ্দেশ্যটা কি? কেন ভগবান এই দেহে আছেন পরমাত্মা রূপে, অথচ আমাদের ভবরোগ ভোগ করতে হচ্ছে? ভগবান আছেন এবং সখায়া বলছেন শ্রুতি, তবে আমাদেরকে ভবরোগ ভোগ করতে হচ্ছে কেন? ভবরোগ নাশ করবার জন্য তিনি নেই। জীবের স্বরূপ বলা হচ্ছে এত সূক্ষ্ম যে ভগবান তিনি নিজে বলছেন সূক্ষ্ম জীব, আমি হচ্ছি সূক্ষ্ম বস্তু সকলের মধ্যে জীব। তার মানে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যে সব অতি ক্ষুদ্র ক্ষুদ্রতম বীজাণুগুলিকে দেখতে হয়, তার ভিতরে আত্মা আছে। মানে সূক্ষ্মতার পরাকাষ্ঠা, যদিও চেতন, তথাপি একে তো ওই স্বরূপ, আবার মায়া গ্রস্ত। সেক্ষেত্রে সেই জীবের এমন কোনো ক্ষমতা নেই যে দেহের মধ্যে তার প্রাণ শক্তিকে, বুদ্ধি শক্তিকে, ইন্দ্রিয় শক্তিকে ক্রিয়াশীল করে আর সে জীবিত থাকতে পারে। শ্রী ভগবান এই যে জীবের সঙ্গে মহা অভিযান চালিয়েছেন, এও তার এক করুণা লীলা। মায়াবদ্ধ জীব যাতে সংসার ভোগ করতে করতে দুঃখ ক্ষীণ হয়ে, তিতা জ্বালায় জ্বলিত হয়ে সাধু গুরু কৃপায় ভগবানই চরণাশ্রয় লাভ করতে পারে। এই জন্যেই তার এই মহা অভিযান। তবে এতে সংসার রোগ তো যাবে না, সে উদ্দেশ্য তো তিনি নেই। একটি গাভীর রোগ করেছে, ব্যাধি হয়েছে, তো বৈদ্য এলো। তো বৈদ্য বলছে যার গাভী তাকে একটু গাওয়া ঘৃতের দরকার, সেটাতে ওষুধ বানিয়ে একে দিতে হবে। তখন সে ব্যক্তি বলছে ওর ভিতরেই তো ঘি আছে।
আছে কিনা? ওকে দহন করা হচ্ছে, তার থেকে তো কি হচ্ছে? তো আপনি যা বলছেন যে ঘৃতটা এর ব্যাধির ঔষধ, তাহলে সেক্ষেত্রে তো এর রোগ হবারই নয়। কেন ভিতরে আছে, কিন্তু তা তো নয়। সেটিকে দহন করা হবে, দধি করা হবে, নবনীত হবে, সেটিকে জাল দিয়ে তবে কি হবে। তো তেমনি ভগবান পরমাত্মা রূপে যে আছেন, এতে ভবরোগ নাশের নিমিত্ত নয়। শাস্ত্র বলছেন সাধুগুরু চরণাশ্রয় করে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, তখন ইষ্টদেব রূপে তিনি দর্শন দেবেন, যার ভজন করা প্রকট হবেন। আনুষঙ্গিক ভাবে ভবরোগ যাবে, মুখ্য ফলে তাঁর প্রেম সেবা লাভ হবে। সুতরাং একটি অন্য কার্যের জন্যই তিনি সকল জীবের জীবনী শক্তি রূপে বিরাজ করছেন। সেই পরমাত্মার পরাবস্থা যিনি মধুপতি, তাঁর জীবনান্ত প্রাণদা শব্দ, এ তো বড় কঠিন কথা, মাথা গোড়া। বলেন এই জন্যই আমরা বলেছি যে এই রাধা তত্ত্ব একটা তত্ত্ব আর একটা রস। 6 নম্বর শ্লোকে এই প্রশ্নের উত্তর আছে। দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ পীযুষ বীচি নিচয়ৈ অবিশেষয়ন্তি কন্দর্প কোটি মূর্ছিতানন্দ শুনু সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। জয় জয় নিকুঞ্জ দেবী, রাধা রানী তোমার জয় হোক, তুমি সর্বৎকর্ষে বিরাজমানা। কেন? একদা এক কুঞ্জে রাধা বিরহ কাতর শ্রী শ্যাম সুন্দর মূর্ছিত, মহামূর্ছা, কোনো উপায়ে যাবার নয়। সখীগণ সংবাদ দিয়েছেন রাধা রানীকে, রাধা বিরহ কাতর। উনি তার সেই রূপ অবস্থা জেনে ছুটে এসেছেন, দেখছেন মহামূর্ছা। তো বলছেন দিব্য প্রমোদ রসসার পীযুষ বীচ নিচয়ৈ অবিশেষয়ন্তি। দিব্য মানে অপ্রাকৃত, দিব্য প্রমোদ মানে আনন্দ, অপ্রাকৃত আনন্দ রস। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, এই তো রাখছে। দিব্য মানে চিন্ময়, প্রমোদ মানে আনন্দ, আর রস আনন্দ চিন্ময় রস প্রেম, সেই প্রেমের সার পীযুষ। ওইটাই হচ্ছে মহাভাবের পরাকাষ্ঠা, ওই মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাব, সেই রসসার ভগবান ব্রজেন্দ্র নন্দনের হৃদয়ে যে একটা তীব্র মাদন রসের সেবা গ্রহণের আকাঙ্ক্ষা জাগায়, সেটি তাকে প্রাণান্তকর দশায় উপনীত করে। প্রাণদাস শব্দে এই কথাটি বলে এই রাধা তত্ত্বের যে কৃষ্ণ সেবা, তার উপরে একটা বিশেষ আলোকপাত করা হয়েছে। আরে এই জন্যই তো রাধা, যিনি কৃষ্ণ আরাধনা করেন তিনি রাধা। তো এইরকম আরাধনা তো সবারই আছে, 300 কোটি গোপীর আরাধনা আছে।
মধুর রসে মহিষীগণের আরাধনা আছে, কৃষ্ণ আরাধনা। পরম শিয়া কমলাগণ আছেন, তাদের আরাধনা আছে, সীতা দেবীর আছে। আবার দাস্য সখ্য বাৎসল্য ইত্যাদি রসে পার্শ্বদগণের আরাধনা আছে, সাধক ভক্তগণেরও আছে, যার যেমন সাধনা। কিন্তু কাউকে রাধা বলা হয়? রাধা কেউ না, রাধা এক, একমেবা দ্বিতীয়ম কৃষ্ণ এবং একাদ্বিতীয়মেব দ্বিতীয়ম রাধা। তার মানে যত কৃষ্ণ সেবা যার যার যেখানে আছে সবার তিনি হচ্ছেন মূল অধিকরণ স্থানীয়। যেমন ডোবাতে জল আছে, নদ নদীতে জল আছে, পুকুরে জল আছে, সাগরেও জল আছে। জল ধারণ করে যা তা জলধি, তো এগুলো সবই তো জলধি, পুকুর ডোবা ইত্যাদি। কিন্তু জলধি বললে কাকে বুঝায়? ওই সাগরকেই বুঝায়। তো সেই প্রকার কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে অতীব রাধিকা নাম পুরাণে বাখানে যত আরাধনা সব মূলে তিনি। স্বয়ং এই মাদন রস দিয়ে আর তাঁর অতুলনীয় সেবা করছেন। গায়ক রূপে ৩০ কোটি গোপী হয়ে রাসলীলা রস আস্বাদন করাচ্ছেন। কমলাগণ রূপে, মহিষীগণ রূপে তিনি বৈভব বিলাসাং স্বরূপ আর বৈভব প্রকাশ স্বরূপ মধুর রস আস্বাদন করাচ্ছেন সেই স্বরূপকে। আর অমূর্ত রূপে যিনি ভিতরে আছেন, দুটা তো ভাগ করা হলো, একটা অমূর্ত রূপে আর একটা সাক্ষাৎ রূপে। তো তিনি তাঁর বৃত্তি আসছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত সাধক সিদ্ধ ইত্যাদি সবার ভিতরে এসে ভজন সাধনের দ্বারা মন চিত্তবৃত্তির সঙ্গে মিশে প্রেম হয়ে যাচ্ছে। এইভাবে কৃষ্ণের সেবা করছেন। অতএব এইরকম আরাধনা আর কারণ নাই। কিন্তু স্বয়ং রূপে করছেন তো অখণ্ড আরাধনা। সমস্ত জলের এই মূল অধিকরণ সিন্ধু, কিন্তু এই স্বয়ং রূপে যেটি করছেন তার কোনো তুলনা করা যায় না। এই জন্য এই স্বয়ং রূপটিকে রাধা বলা হয়। স্বয়ং বললেন কৃষ্ণ কহে আমি হই রসের নিদান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কোন বল, ওটা তিনি বুঝতে পারেন না। এই মাদনাক্ষরসটা যে বলে আমারে করে সর্বদা বিহ্বল, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। এইখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদের টিকা আছে। বললেন যার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নৃত্য করছে, যার প্রেম নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভক্ত সাধক সিদ্ধ সব নাচছে অবিরত। এমন যে যার ঐশ্বর্যের প্রভাবের নাটে ব্রহ্মা মহাদেব যোগীন্দ্র মনীন্দ্র কোটি কোটি আত্মারাম আত্মকাম নাচছে, তাকে যখন নাচাচ্ছে তখন সেই শক্তিটা কেমন শক্তি আর কি নাচ। ভগবান বলছেন আমি জ্ঞান স্বরূপ সত্য স্বরূপ,
এবং আনন্দ স্বরূপ আমাকে অন্য রূপে নাচাচ্ছে। জ্ঞান স্বরূপ হলেও আমি লতাকে আলিঙ্গন করছি রাধা ভ্রমে, ওই জ্ঞান। তারপরে আনন্দ স্বরূপ হলেও রাধা রানীর পথপানে চেয়ে থাকেন, শিশির পড়ছে মনে করছেন রাধা আসছে, এই অবস্থা। তারপরে সাক্ষাৎ অখণ্ড মহাভাব রাধা রানীর জন্য জটিলার গৃহকুণে যে আর লুকিয়ে থাকেন চোরের মতো, এমনি যা নৃত্য করায় রাধা প্রেম। এই জন্যই সেই নিকুঞ্জ দেবী যখন এলেন, তখন মূর্ছিত হয়ে আছেন, দেখছেন দিব্য প্রমোদ রসার সেই মাদন রস সিঞ্চন করে আর তাকে সঞ্জীবনী কাপি জয়তী নিকুঞ্জ দেবী সঞ্জীবিত করে তুললেন। এ হচ্ছে প্রাণদাস শব্দটার মর্মার্থ আসল। এটি একমাত্র রাধার পক্ষেই প্রযোজ্য হতে পারে, অন্যত্র আর প্রাণদা বলতেই কোনো তিনি জীব নন যে প্রাণ যাচ্ছিল প্রাণ রক্ষা করলেন। কষ্টটা রাধার বিরহ ব্যথাতুর, ওই ব্যথাটির দিক দর্শন করা হয়েছে ওখানে। তারপরে তো পূর্ব শ্লোকে পূর্ণচন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিলেন, আসলে দেন নাই, দিলেন কি করে? উনি তো বলছেন যে পূর্ণচন্দ্র রাধা বদন তার আভাস তুল্যও নয়, লেশ মাত্রও নয়। তো এখন নিজেকে অপরাধী বলে মনে করছেন, বলছেন এইরূপ বলাটাই অন্যায় আছে, হতে রাধে তুমি ক্ষমা করো। এখানে বলছেন যদি কোনো অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে রাকানেক বিচিত্র চন্দ্র উদিত প্রেমামৃত জ্যোতিষাং বিচিভি, যদি অনেক প্রেমের চাঁদ উঠে, এই তৈজস পদার্থের বিকাশ, এই পিণ্ড রূপ আলোক পিণ্ড চাঁদ নয়, বিজ্ঞান তো বলছে আলোক পিণ্ডও নয়। আমাদের শাস্ত্র সে তো সুধাকর ইত্যাদি কত কত প্রকারের ব্যাখ্যা, কত দৃষ্টান্ত। তো আজ বিজ্ঞান চলে গেছে চন্দ্ররূপ, ওরা বলছে একটা জ্বর, সেখানে জল নাই, হাওয়া নেই, সেখানে প্রাণী থাকতে পারে না, এইরূপ একটা জ্বর পিণ্ড। তো যাই হোক, আমরা তো এখন আলোচনা করছি সব শাস্ত্রের, এই জন্য শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে চন্দ্র হচ্ছেন সুধাকর, কিন্তু সুধাকর এই রূপ নয়। রাকানেক বিচিত্র চন্দ্র উদিত আশ্চর্যান্বিত প্রেমের চাঁদ যদি অনেক উঠে, সহস্র সহস্র কোটি কোটি, আর তাদের প্রেমামৃত জ্যোৎস্নার দ্বারা পরিপূরক অগণিত ব্রহ্মাণ্ড ভাণ্ড, যদি অগণিত ব্রহ্মাণ্ডকে যদি পূর্ণ করে, তাহলে বললেন এই যে বৃন্দাবন নিকুঞ্জ শ্রীমণি তদা ভাস পরং লক্ষ্যসে, বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় তার আভাসের মতোই সেটি মনে হবে। আভাস মানে একটা ছায়া, প্রতিবিম্ব। রাধারানী যে মুখচন্দ্র, এগুলা সব প্রেমের চন্দ্র, এবং প্রেমামৃত জ্যোতিতে অনন্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে। যদি করে, এটা হয় না, তর্কের খাতিরে বলা হচ্ছে, যদি এরকম হয় তাহলে এই যে নিকুঞ্জ সীমায় উদিত রাধারানীর এই বদনচন্দ্র, তার নিকটে আভাসের মতোই লক্ষিত হবে। অবস্থাটা হয়েছে এখানে তার ঠিক লীলাসুখের মতো।
লীলাসুখ শ্রীকৃষ্ণ কর্ণামৃতে অনেক জায়গায় চন্দ্রের সঙ্গে কমলের সঙ্গে শ্রীকৃষ্ণ বদনকে দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্ত দিয়ে দিয়ে যাচ্ছেন, দৃষ্টান্ত দিয়ে দিয়ে যাচ্ছেন। তারপরে যখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শনটি ঘটল লীলাসুখের, তখন চুপ, আর কিচ্ছু বলছেন না। তো শ্রীকৃষ্ণ তাকে উৎসাহ দিচ্ছেন, লীলাসুখ চুপ করে থাকলে যে, আরে বলো, আমার বর্ণনা করো, আমি তোমার কথা শোনার জন্য এসেছি। তোমার কথাগুলি আমার এত ভালো লাগছে যে এই তোমার কাব্যের নাম হবে শ্রীকৃষ্ণ কর্ণামৃতং। শ্রীকৃষ্ণ আমার কর্ণে অমৃত ধারা সিঞ্চন করেছে, তাই এর নাম ওই শ্রীকৃষ্ণ কর্ণামৃত। তো সেই কর্ণামৃতের আশায় আমি এলাম, একা লীলাসুখেরই নয়। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদের নিকটে বলেছেন, আমি বৈকুণ্ঠও থাকি না, আর যোগীগণের হৃদয়েও থাকি না। মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করেন, সেই তাদের কাছে থেকে আর আমার গুণমাধুরী আস্বাদন করি। তো গুণটা তো তোমারই, তো নিজের গুণ নিজে আস্বাদন করছো। ওই যে ভক্তের প্রেমের সঙ্গে মিশে ওই গুণের এত মাধুরী যে সবার থেকে বড় শ্রোতা তিনি। আমাদের শ্রীজীব গোসাই লিখেছেন, গোপাল চম্পু সারা দিন যা লীলা করছেন, যা লীলা সব শুনছেন রাত্রে। মধুকণ্ঠ আর স্নিগ্ধকণ্ঠ দুই গায়ক, অশ্রুত পূর্বের মতো। যখন নিজে লীলা শোনেন তখন মনে করেন আমি এই লীলা করেছি নাকি, অসম্ভব। এইরূপ শ্রীকৃষ্ণ লীলা তোনাকে উৎসাহ দিচ্ছেন, বলো। বললেন, কি বলবো প্রভু, বলবো না। বারে বাহ, আমি তোমার কথা শুনতে এলাম আর তুমি চুপ মেরে থাকলে। শেষে 17টি শ্লোকে এরূপ বাদানুবাদ। প্রিয় ভক্তের সঙ্গে কত কথা বলছে। চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দাও, কমলের সঙ্গে দাও। উনি বলছেন, বদনেন্দু বিনির্জিত শশী দশধা দেব পদং প্রপদ্যতে অধিক শ্রিয় মশ্নুতে তরাং তব কারণ্য বিজৃম্ভিতং কিয়ৎ। তোমার যে বদনেন্দু প্রভু, ভুল করেছি প্রভু, দৃষ্টান্ত দেওয়া, ক্ষমা করবে তুমি। এই বদনেন্দ্র বিনির্জিত শশী, এই যে চন্দ্র তোমার বদনেন্দ্র কর্তৃক বিনির্জিত হয়েছে। বিনির্জিতের অর্থ কি? শশী মনে করছে যে কৃষ্ণ বদনের সঙ্গে আমার দৃষ্টান্ত দেয় কবিগণ। কি লজ্জা, লজ্জায় ফেটে গেছে। লজ্জায় ফেটে 10 ভাগ হয়ে গেছে। কোথায় তো বলে লজ্জা আমি ফেটে 10 ভাগ। তো এখন শশী লজ্জায় ফেটে 10 ভাগ হয়ে আর তোমার চরণে শরণ গ্রহণ করেছে, প্রভু আমার অপরাধ ক্ষমা করো। আমি একটা এই আকাশের শশী, জড় বস্তু,
পঞ্চভূতের দিয়ে গড়া, আর তুমি প্রভু সচ্চিদানন্দ সময় বস্তু, তুমি সাক্ষাৎ অখণ্ড রস। এই কবিগণ কেন তোমার সঙ্গে দৃষ্টান্ত দিলেন? লজ্জায় ফেটে আর এসে চরণে শরণ নিয়েছে। চরণের প্রান্তে নখ রূপে 10টা নখ ভগবান আসছেন, বলছে ভালোই তো, তাহলে কাজ করো। মুখের সঙ্গে যখন দৃষ্টান্ত নাই দেবে, নখের সঙ্গেই দাও। তুমি নখেই বর্ণনা করো, তুমি দৃষ্টান্ত দাও চন্দ্রের সঙ্গে। উনি বলছেন সে কি করে হয় প্রভু? অতিক শ্রিয়ং মশ্নুতে তরাং, সেখানে এসে তো সেগুলি অধিক আনন্দ, অধিক সৌন্দর্য লাভ করলো। এখানে আমাদের শ্রী ভট্ট গোস্বামী পাদ যে টিকা করেছেন, তো উনি লিখেছেন, মনে হয় আমাদের যে শশীটা, এই শশীটা অন্য শশী নয়, অন্য পূর্ণিমার চাঁদ নয়, এ রাস পূর্ণিমার চাঁদ হবে। ভাবুকের ভাবনা, এ রাস পূর্ণিমার চাঁদ। তদুড়ু রাজ উদোগা, তদা উড়ু রাজ উদোগা, তখন চন্দ্র উদিত হইলেন। কখন? কদা? যদা ভগবান মন্ত্রং তুমি চক্রে, যখন ভগবান গোপীগণ সঙ্গে বিহার করবার ইচ্ছা করলেন, তখনই এই চন্দ্র উদিত হলেন, রাসের চন্দ্র। আর তাহলে তদুড়ু রাজ উদগাত লিখবার কি দরকার? যেখানে তদা আছে সেখানে যদা আছে। তো যদা ভগবান মন্ত্রং মনশ্চক্রে তদা উড়ুরাজ উদগাত, তাহলে সেই যে উড়ুরাজ, সে চন্দ্র নিশ্চয়ই সাধারণ না, সে অসাধারণই হবে। কারণ সেদিন যে পূর্ণিমা তিথি ছিল, তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। কারণ পূর্ণিমা তিথি চাঁদ উঠলো এরকম তো কথা নেই। ভগবান যখন গোপীর সঙ্গে বিহার করতে ইচ্ছা করলেন, তখন সুকমুনি দেখাচ্ছেন দেশ কাল পাত্র কিভাবে তার ইচ্ছানুকূলে তার লীলার সহায় হলো, এইটাই তো দেখাচ্ছেন। অতএব তদা উড়ুরাজ উদগাত, তো সেই যে উড়ুরাজ উঠল, সে চন্দ্রটি নিশ্চয়ই এই জগতের চন্দ্র নয়। তা না হলে এখন ব্রহ্মরাত্র উপাবৃত্তি, উনি তো মহারাষ্ট্রে না আসলেন এক ব্রহ্মরাত্রি, 4000 যুগ। তাহলে এই চন্দ্র কি 4000 যুগ থাকতে পারে মাঝ আকাশে? একটা বিলক্ষণ, যাই হোক, ভগবত ইচ্ছাই হোক আর যাই হোক। তো বলছেন ভগবান যখন নৃত্য করছেন গোপীগণ সঙ্গে আবেশে তাণ্ডবে, তখন সেই চাঁদটা নখে এসে আর চক 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 করছে, খেলা করছে চাঁদ। তবে পূর্ণ চন্দ্রটা নখে নখে, যেন সে অপ্রাকৃত, সে অলৌকিক চন্দ্রই পূর্ণ চন্দ্র। এই 10টা তো পদ্ম কমলের সঙ্গে আর কি দৃষ্টান্ত আছে চন্দ্রের সঙ্গে? এই যে মহাজন বললেন, কৃষ্ণের চরণ শোভা, পদ্মগণ করে লোভা, মধু হয় লাবণ্য তাহার। এই মধু পদ্মের থাকে, যত পদাঙ্গুলিগণ হয় পদ্মপত্র সম, গোপী চক্ষু ভৃঙ্গ সুধাসার। এখন এখানে এই সুধা আছে, গোপী চক্ষু ভৃঙ্গ, সেই সুধারও সাস্বাদন করছে। তো সুতরাং না না প্রভু, তার সঙ্গে কি করে দৃষ্টান্ত হয়? এ তোমার কারুণ্য, তুমি অধিক করুণা করলে, তাই তো শ্রেয়ম অধিক মস্নুতে তরাং, তোমার চরণে এসে সেই চন্দ্র অধিক শ্রী লাভ করলো। সেটি কারুণ্য বিদ্রিম
এটা তোমার করুণা মাত্র। তো তারপর বলছেন আচ্ছা তাই কাজ করো, কমলের সঙ্গে দৃষ্টান্ত দাও। তখন বলছেন তত্তৎ মুখ কথমে বা মুজতুল্য বক্ষম, তোমার এই শ্রীমুখ কমলের সঙ্গে কি করে তুলনা হবে? চাঁদের এই সঙ্গে তুলনা হলো না। দিনে 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 প্রভু তিথিতে 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 কমতে 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 শেষকালে শেষ। তারপরে আর বলবো না, ওটা বলবার না। কিরকম অমাবস্যাতে কি হলো? নাই। তো সুতরাং কমতে কমতে যেটি অমাবস্যাতে আর বলাই যায় না, ওটা ও কথাটা মুখে আনা যায় না। সেই শশীর সঙ্গে যখন তোমার তুলনা হচ্ছে না, তখন প্রভু সেই শশীর পদাঘাতে যে ম্লান হয়ে যাচ্ছে যে কমল, সেই কমলের সঙ্গে আবার দৃষ্টান্ত হয়। নিজেই দিয়েছেন আগে, কিন্তু এখন যখন দেখলেন ঠিক এই নারী অবস্থা, এনার তো ভগবান বলছেন ভক্তের সঙ্গে কত কত কথা, আনন্দ পাচ্ছেন তো। আচ্ছা লীলা শুনুন, একটা কথা বলছি। তাহলে এত বড় বড় কবি, ব্যাসমুনি, সুকমুনি, বড় বড় কবি সব, তারাও তো দৃষ্টান্ত দিয়েছেন। তো আমার বদনের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন, চরণের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। তখন উনি ধীরে ধীরে বলছেন প্রভু আমাকে যেমন দেখে দেখে বলতে হচ্ছে, সেরকম আমার মনে হয় কোনো কবি দেখে দেখে বলেন নাই তেমন। তো শুশ্রূষে সেন যদি প্রণিধান পূর্বম পূর্বম পূর্ব অপূর্ব কবি নকটাক্ষিতম যৎ। আমাকে তুমি বলছো, দাঁড়িয়ে আছো সামনে, আর বলছো বর্ণনা কর। অতুলনীয় তোমার রূপের আমি কি বর্ণনা কর? তোমার মতো তুমি, আমাকেই বলতে হয়। তোমার প্রশ্নের উত্তর দি প্রভু, শুশ্রূষে তুমি যদি শ্রবণ ইচ্ছু এই কথার উত্তরের, তাহলে শ্রেণু পরিনিধানে পূর্বম, তাহলে তুমি শোনো। এত কটাক্ষ করে, এত দেখে শুনে কবিগণ বর্ণনা করে নাই। নিরাজনং ক্রমধুরা ভবতানন্দেন্দু নির্বাজ মর্হতি শিরায় শশী প্রদীপ। তো যদি দেখে দেখে প্রভু বর্ণনা করত, তাহলে দিতে পারতেন না তারা। আমার মনে হয় কি প্রভু জানো, নিরাজনং ক্রমধুরা ভবতানন্দেন্দু, শশী শব্দ কর্পূর অর্থে প্রয়োগ হয়। কর্পূরের একটা নাম শশী। তো এই কর্পূরের বাতি করে শশীকে আর আরতি করা হয় না, কর্পূরের বাতি দিয়ে ঠাকুরের মুখখানা আরতি করা হয়। তো সেই শশীকে শুদ্ধ কর্পূর বটে, নামেই বা শশী। তোমার মুখটিকে নিরাজন করে, আর নিরাজন শব্দটা অর্থ কি? নিরাজন খুব একটা প্রণয়ীর অনুষ্ঠান। ব্রজবাসীগণ বলেন না যে কত কত আলাই বালাই, রোজ কত অসুর আসছে, রাক্ষস আসছে, এই সেই লোকে এত সুন্দর রূপে দৃষ্টি পড়ে যাচ্ছে। তা আলাই বালাই, তো সেই আলাই বালাইগুলি দগ্ধ করা হলো বাতি দিয়ে। আলাই বালাই দগ্ধ করার পরে, তারপরে বাতিটা বাইরে দিয়ে দেয়া হয়। প্রভু ওটা তো শশী, তো সুতরাং কেন বাইরে দিয়ে দেওয়া হয়? এমন হয় দিয়ে দেওয়া হয় যেন কারো চরণে না লাগে। তো
তো প্রভুটা তো শশী, এই জন্য নিরাজন করে ওটাকে এত জোরে উপর দিকে দিব ফেলে যে ওইটা চন্দ্র, শশী তো চন্দ্র হয়ে আর ঘুরতে থাকবে। তার মানে তোমার শ্রীমুখের নিরাজনের যোগ্য এই চন্দ্র তাও নয়, ওটা পোড়া, পুড়ে গেল। এটা ফেলা সেটা তো পোড়া। তো তোমার শ্রীমুখী নিরাজনের যোগ্য চন্দ্র নয়, এই কথা বলা হচ্ছে। নিরাজন করে তারপরে আবার শঙ্খ জল দিয়ে অমৃত নিষিক্ত করা হচ্ছে, তারপরে আবার সাফি দিয়ে সেই আলাই বালাইগুলি মুছে নেওয়া হচ্ছে। এত সমস্ত হয় নিরাজনের ভিতরে। তো প্রভু আমার এই মনে হয়, তো সেই অবস্থায় না রাজা রানীর চরণে ক্ষমা ভিক্ষা করছেন, বলছেন ঠাকুরানী ভুল করেছি। আমার মনে হয় কি জানো, যদি বিচিত্র অনেক প্রেমের সূর্য আকাশে উঠে কোনো অপ্রাকৃত আকাশে, আর তাদের জ্যোৎস্নালোকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি সমালোকিত হয়ে যায়, তো তোমার যে মুখশশীর উদয় এই নিকুঞ্জে, বৃন্দাবনের নিকুঞ্জ শ্রীমণি, এই বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় তোমার যে মুখচন্দ্রের উদয়, এর আভাস তুল্যই ওঠাতে হবে। আভাস মানে কি? প্রতিবিম্ব, ছায়া। কোন একটা ছায়া পড়লে তাকে আভাস বলা যায়। কিংবা আকাশে চন্দ্রের যদি জলে প্রতিবিম্ব পড়ে, তাহলে সেইটাকে বলা হবে আভাস। তাহলে তোমার এই বদন চন্দ্রের আভাসের তুল্য বলা যাবে না, কারণ এই বদন চন্দ্র হচ্ছে অখণ্ড সেই মাদনাক্ষ রসের বদন চন্দ্র, এর তুলনা নাই। তবে করলে কেন? ওই তো বলছি, ক্ষমা করা ছাড়া উপায় নাই। বলে ফেলেছি, ভাবে নৈব যদা তদৈব তুলয়ী রাধে তব শ্রীমুখম। ভাবে নৈব, ভাব মানে কি? ভাব শব্দের অনেক অর্থ আছে অভিধানে, কয়েকটি অর্থ লাগে। ভাব শব্দের স্বভাব। এখন স্বভাব, কবি স্বভাব হচ্ছে কি, যে একটা কিছু দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কবির স্বভাব। তাই এই দৃষ্টান্তটা সেই কবির স্বভাবে দিয়ে ফেলেছি। কবি স্বভাবে। ভাব শব্দের একটা অর্থ হচ্ছে আবেশ। কবির রচনাটার দিকে আবেশ থাকে, অতএব সেই রচনাটার দিকে আবেশ নিয়ে কবি লেখেন, তাহলে তো শ্রেষ্ঠ কাব্য হয় না। এই জন্য বস্তু বিচার যেগুলা লিখছেন দৃষ্টান্ত, সেগুলার সেই উপমান বস্তুগুলাকে বিচার করার ক্ষমতা সবসময় থাকে, আবেশে লিখছেন। অতএব ঠাকুরানী আবেশে লিখে ফেলেছি। অথবা ভাং শোভাং উষ্ণাতিথি ভাব, মুখ না বলে যদি মুখ কমল কি মুখ চন্দ্র বলা হয়, তাহলে বর্ণনাটার শোভা হয়। বর্ণনা, কবি যে বর্ণনা করুন কাব্য, তাতে একটা সৌন্দর্য আছে। তো বলছেন অতএব সেই কাব্য সৌন্দর্য, তার জন্য বর্ণনা করে ফেলেছি। ভাবে নেই বোঝা তদেইব তুলয়ী রাধে তব শ্রীমুখম। এটা তুলনীয় নয়, তোমার মুখের যোগ্য তুমি। এই নিকুঞ্জ সীমায় এই কথাটির দ্বারাই বোঝা যাচ্ছে যে সেখানে শ্রী শ্রী গোবিন্দ আছেন, এবং সেই রাধারানীর মুখমাধুরী ওই শ্রী গোবিন্দের সান্নিধ্যে যদিও বাড়বার সীমা নাই, তথাপি কত কিলকিঞ্চিত কুটুবিত ইত্যাদি সব অলঙ্কারে অলঙ্কৃত। অতএব তুলনা দেওয়ার আর উপায় নেই কিছু।
তাই ঠাকুরানী ক্ষমা করবে, ভুল হয়ে গেছে। এই প্রকারই শ্রীপালীলা আসুক। পরবর্তী শ্লোকে আবার একটি রসরাজ্যে নিয়ে যাচ্ছেন আমাদের শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা স্মরণ করবো। আজকে আমাদের